দ্রাব্যতা কখন কম হয় কখন বেশি হয়, এই ব্যাপারে আমরা একটা টপিক সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, চলো দেখি। দ্রাব্যতা কম বেশি হওয়াটা ডিপেন্ড করে হচ্ছে ল্যাটিস এনার্জির উপর। কার উপর? ল্যাটিস এনার্জি। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে কোনো একটা দ্রাব্যতা, হ্যাঁ, দ্রাব্যতা দ্রাব্যতা প্রপোর্শনাল টু 1 বাই ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জি, ল্যাটিস এনার্জি। ঠিক আছে, তার মানে হলো ল্যাটিস এনার্জি যত বেশি হবে, ল্যাটিস এনার্জি যত বেশি হবে, দ্রাব্যতা তত কম হবে। যার ল্যাটিস এনার্জি যত বেশি, দ্রাব্যতা তত কম। এটা আমরা সবাই জানি, রাইট? এটা আমরা সবাই জানি। ওকে, 1 বাই ল্যাটিস এনার্জি। আচ্ছা, এখন দেখো, তাহলে ল্যাটিস এনার্জিটা কার উপর ডিপেন্ড করতেছে? ল্যাটিস এনার্জিটা ডিপেন্ড করতেছে হচ্ছে যেই ল্যাটিসটা গঠন হয়েছে বা যেই কেলাসটা গঠন হয়েছে তার উপর। ঠিক আছে, এখন এটাকে বলা হয় যে ল্যাটিস যখন গঠন করে তখন এটা কি পারফেক্ট ল্যাটিস হলো নাকি ইমপারফেক্ট ল্যাটিস হলো, তার উপর। এটা কার উপর ডিপেন্ড করবে? দেখো, ধরো এটা একটা ক্যাটায়ন আছে, এই ক্যাটায়নের সাথে তার সমান সমান যদি অ্যানায়নগুলো যুক্ত হয়, তার সমান সমান যদি অ্যানায়ন যুক্ত হয়, তখন আমরা এটাকে বলি পারফেক্ট ল্যাটিস। আর যদি এরকম হয়, ধরো এটা সমান, এটা সমান, ধরো সবগুলো সমান হয়েছে, আচ্ছা, কাছাকাছি ব্যাসার্ধের যদি হয়, তাহলে আমরা তাদেরকে বলবো যে এরা হলো পারফেক্ট ল্যাটিস। কিন্তু যদি এমন হয় যে একটা ছোট, হ্যাঁ, আর একটা অনেক বড়, ঠিক আছে, তাহলে এটা কিন্তু পারফেক্ট ল্যাটিস হইল না। তাহলে আমরা এখানে নতুন একটা টার্ম শিখলাম, পারফেক্ট ল্যাটিস। পারফেক্ট ল্যাটিস, পারফেক্ট ল্যাটিস তখনই বলবো, পারফেক্ট ল্যাটিস তখনই বলবো যখন দেখব আমার ক্যাটায়ন এবং অ্যানায়নের ব্যাসার্ধ কাছাকাছি হয়েছে। ক্যাটায়নের ব্যাসার্ধ যখন অ্যানায়নের ব্যাসার্ধের কাছাকাছি থাকবে, তখনই আমরা বলবো যে এই ল্যাটিসটা একটা পারফেক্ট ল্যাটিস। আর যেই ল্যাটিসটা একটা পারফেক্ট ল্যাটিস তৈরি করলো, পারফেক্ট ল্যাটিস যেই ল্যাটিসটা তৈরি করলো, তার ল্যাটিস কাঠামো শক্তিশালী হবে। ল্যাটিস কাঠামো শক্তিশালী হলে তার ল্যাটিস এনার্জি হাই হবে। ঠিক আছে, ল্যাটিস এনার্জি যার হাই হবে, তার দ্রাব্যতা কম হবে। ঠিক আছে, তার দ্রাব্যতা কম হবে। বুঝতে পারলা? এখন ভাইয়া, এই পারফেক্ট ল্যাটিস, ইমপারফেক্ট ল্যাটিস, এটা বোঝার জন্য আমাদেরকে একটু শিখে নিতে হবে কাদেরকে আমরা সাইজ ছোট ধরবো, কাদেরকে আমরা সাইজ বড় ধরবো। অ্যাকচুয়ালি আমরা অ্যানায়নগুলোকে ডিফারেন্সিয়েট করে ফেলি। ঠিক আছে, তাহলে এখন দেখো, এখানে আমরা লিখতেছি লার্জ অ্যানায়ন। লার্জ অ্যানায়ন, লার্জ অ্যানায়ন কারা কারা হবে? এই যে প্রথমেই থাকবে হচ্ছে সালফেট 2-, সালফেটের সাথে থাকবে নাইট্রেট মাইনাস। ঠিক আছে, সালফেট মাইনাস, নাইট্রেট মাইনাস, কার্বনেট 2-, নাইট্রাইটও থাকতে পারে। ঠিক আছে, এইগুলা হলো আমাদের লার্জ মোটামুটি। এছাড়া ক্লোরেট আছে, হ্যাঁ, এগুলা হলো লার্জ। আচ্ছা, তো লার্জগুলা বলে ফেললাম। এবারে দেখো আমাদের স্মল কারা, স্মল অ্যানায়ন কারা, মানে পরিচিত যেগুলো আছে ওইগুলোর মধ্যে থেকেই আর কি। স্মল অ্যানায়নের মধ্যে থাকবে হচ্ছে, প্রথমেই থাকবে হাইড্রোক্সাইড, অক্সাইড। ঠিক আছে, ফ্লোরাইড থাকে, ক্লোরাইড থাকে, হাইড্রোক্সাইড, অক্সাইড, ফ্লোরাইড থাকে, ক্লোরাইড থাকে, এগুলাকে বলতেছি আমরা স্মল অ্যানায়ন। ঠিক আছে, লার্জের মধ্যে আরো দুইটা ইনক্লুড করে নাও। লার্জের মধ্যে হচ্ছে এই ব্রোমাইড আর আয়োডাইডও থাকে, হ্যাঁ, ব্রোমাইড আর আয়োডাইডও থাকে। ওকে, এখন দেখো, একটা পারফেক্ট আর ইমপারফেক্ট ল্যাটিস যখন আমরা হিসেব করব, তখন আমরা কিভাবে হিসেব করতে পারি সেটা আর একটু আমরা ক্লিয়ার হয়ে নিই। যেমন দেখো, ধরো লিথিয়ামের সাথে ফ্লোরাইড যুক্ত হলো। ঠিক আছে, লিথিয়ামের সাথে ফ্লোরাইড যুক্ত হলো, এখানে সোডিয়ামের সাথে ফ্লোরাইড যুক্ত হলো, এখানে ধরো পটাশিয়ামের সাথে ফ্লোরাইড যুক্ত হলো, এখানে ধরো রুবিডিয়ামের সাথে ফ্লোরাইড যুক্ত হলো, এখানে ধরো সিজিয়ামের সাথে ফ্লোরাইড যুক্ত হলো। ঠিক আছে, আচ্ছা, এখানে এই সিজিয়ামের সাথে ধরো ফ্লোরাইড যুক্ত হলো। এখন যখন আমরা দেখতেছি যে এই গ্রুপ 1-এর যে আমাদের ধাতুগুলো আছে, এই ধাতুগুলার ফ্লোরাইড যে যৌগ আছে, এই যৌগগুলার আমরা দেখতেছি কার দ্রাব্যতা বেশি হবে, কার দ্রাব্যতা কম হবে। সো এটা দেখার জন্য আমাকে প্রথমে ডিটারমাইন করতে হবে, এটা দেখার জন্য আমাকে প্রথমে ডিটারমাইন করতে হবে কে পারফেক্ট ল্যাটিস, কে ইমপারফেক্ট ল্যাটিস। তাহলে দেখো এখানে লিথিয়াম যেটা, এটা স্মল, ফ্লোরাইড যেটা, এটাও স্মল। ঠিক আছে, দুইটাই স্মল। তো স্মল যদি হয়, এই ল্যাটিসটা হবে হচ্ছে পারফেক্ট ল্যাটিস, এই ল্যাটিসটা হবে হচ্ছে পারফেক্ট ল্যাটিস। আর সিজিয়াম ফ্লোরাইড, এখানে যদি খেয়াল করো, সিজিয়াম হচ্ছে লার্জ, ফ্লোরিন হচ্ছে স্মল, তাহলে এটা হবে হচ্ছে ইমপারফেক্ট ল্যাটিস।
এখন এটা ইমপারফেক্ট ল্যাটিস, এটা পারফেক্ট ল্যাটিস, তাহলে ল্যাটিস শক্তি বেশি কার, ল্যাটিস এনার্জি বেশি কার বলো, ল্যাটিস এনার্জি বেশি কার, ঝটপট বলো। পারফেক্টের, তার মানে হচ্ছে লিথিয়ামের ল্যাটিস এনার্জি বেশি হবে। যার ল্যাটিস এনার্জি বেশি তার দ্রাব্যতা কম হবে, যার ল্যাটিস এনার্জি কম তার দ্রাব্যতা বেশি হবে। তাহলে এদের মধ্যে দ্রাব্যতা সবচেয়ে বেশি হবে এখানে সিজিয়াম ফ্লোরাইডের। বুঝতে কি পারলা? সহজ না? একদম সহজ, তাই না? যদি সহজ হয়ে থাকে তাহলে আমরা পরের স্লাইডে আরো কয়েকটা প্র্যাকটিস করে ফেলি, চলো। তাহলে এখানে দেখো এই হাইড্রোক্সিল, এটাকে কি ধরেছিলাম আমরা? হাইড্রোক্সিলকে কিন্তু আমরা এখানে স্মলের মধ্যে ধরছি, তাই না? তাহলে হাইড্রোক্সিল হচ্ছে স্মল। তাহলে হাইড্রোক্সিল যদি স্মল হয় তাহলে এটাও স্মল, লিথিয়ামও স্মল, দুইটাই স্মল। স্মল স্মল হলে আমরা এটাকে বলতেছি যে এটা হচ্ছে আমাদের তাহলে পারফেক্ট ল্যাটিস, ঠিক আছে? আর সিজিয়াম, সিজিয়াম হচ্ছে লার্জ, হাইড্রোক্সিল হচ্ছে স্মল, তাহলে এটা হচ্ছে আমাদের ইমপারফেক্ট ল্যাটিস, এটা হলো ইমপারফেক্ট ল্যাটিস। এখন আমরা কি জানি? পারফেক্টের ল্যাটিস শক্তি বেশি, ল্যাটিস শক্তি বেশি মানে তার দ্রাব্যতা কম, ঠিক আছে? আর যার ল্যাটিস শক্তি কম, ইমপারফেক্টের ল্যাটিস শক্তি কম, ইমপারফেক্টের ল্যাটিস শক্তি কম, তাহলে তার দ্রাব্যতা কি হবে? বেশি হবে। বুঝতে পারলা? আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতেছি দ্রাব্যতার ক্রম, দ্রাব্যতার ক্রম, ঠিক আছে? ওকে, এখন তারপরেরটা দেখো, এখানেও দেখো স্মল স্মল, স্মল স্মল হইলে কি এটাও পারফেক্ট, এটা লার্জ স্মল, লার্জ স্মল হলে কি ইমপারফেক্ট, তাহলে ইমপারফেক্টের দ্রাব্যতা সবচেয়ে বেশি হবে, পারফেক্টের দ্রাব্যতা সবচেয়ে কম হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো যে বেরিলিয়াম আর হচ্ছে কি সালফেট, এখানে যদি খেয়াল করো, এখানে যদি খেয়াল করো, সালফেট হচ্ছে লার্জ, বেরিলিয়াম হচ্ছে স্মল, তাহলে এটা কি ইমপারফেক্ট। আবার বেরিয়াম হচ্ছে লার্জ, সালফেট হচ্ছে লার্জ, তার মানে এইখানে এই বেরিয়াম সালফেটটা হচ্ছে পারফেক্ট, এটা হচ্ছে একটা পারফেক্ট ল্যাটিস। আর পারফেক্ট ল্যাটিসের দ্রাব্যতা সবচেয়ে কম হয়, ইমপারফেক্টের দ্রাব্যতা সবচেয়ে বেশি হয়, এই কারণে এখানে দ্রাব্যতা সবচেয়ে কম হবে বেরিয়াম সালফেটের। বুঝা গেল? আচ্ছা, পরেরটা দেখো, কার্বনেট, একই হিসেব, লার্জ আর স্মল, এটা স্মল এটা লার্জ, তার মানে এটা ইমপারফেক্ট, ইমপারফেক্ট হলে দ্রাব্যতা বেশি হবে। এটা লার্জ এটা লার্জ, এটা পারফেক্ট, পারফেক্ট হলে দ্রাব্যতা কম হবে, ঠিক আছে? এই সবার ক্লিয়ার হয়েছে? এটাতে এক্সেপশন নাই, এক্সেপশন একটা আছে, ওইটা তোমাদের লেভেলে না পড়লেও চলবে, মানে কখন, আচ্ছা ঠিক আছে, ওইটা না দেখলেও চলবে। আপাতত তোমাদের লেভেলে যতটুকু আছে ততটুকু একদম পুরোপুরি কমপ্লিট, মানে এইচএসসি সিলেবাস অনুযায়ী কমপ্লিট, একদম ক্লিয়ার, সবাই বলতেছে হ্যাঁ। আচ্ছা, একজন জিজ্ঞাসা করছো স্মল আর লার্জ চিনবো কিভাবে? এই আয়নগুলা স্মল আয়ন, হ্যাঁ, এই আয়নগুলা স্মল আয়ন, এই আয়নগুলা লার্জ আয়ন, এটা তো খেয়াল রাখতে পারবা নাকি? এটা যদি খেয়াল রাখতে পারো, তার সাথে এখানে দেখো, আর একটা গ্রুপের মধ্যে গত ক্লাসে পড়ানো হয়েছে না, মেটালের গ্রুপ বলো, গ্রুপ 1 গ্রুপ 2 যাই যেই গ্রুপই বলো না কেন, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে সাইজ কি হয়? বাড়ে না কমে? বাড়ে, ঠিক আছে? সাইজ কি হয়? বাড়ে। এই তুমি একজন জিজ্ঞাসা করছে বেরিলিয়াম তো স্মলে নাই, আমি ধাতুর গুলা তো দেখাই নাই, অ্যানায়নের গুলা দেখাইছি, আমি তো ভাবছি ধাতুর গুলা তোমরা এমনিই পারবা, কারণ গত ক্লাসেই তো আমরা পর্যায়বৃত্ত ধর্মে আলোচনা করছি এগুলা। ওকে, এখন দেখো তাইলে, নিম্নের কোন যৌগটির দ্রাব্যতা সবচেয়ে কম? দেখছো, দ্রাব্যতা সবচেয়ে কম চাইছে, দ্রাব্যতা সবচেয়ে কম মানে কি ভাইয়া? আমার পারফেক্ট ল্যাটিস বের করতে হবে, পারফেক্ট ল্যাটিস। এখন তুমি পারফেক্ট ল্যাটিস বের করো, এর মধ্যে কোনটা পারফেক্ট? দেখো, এটা স্মল এটা লার্জ, তাহলে এটা পারফেক্ট না, ঠিক আছে? এটা লার্জ এটা লার্জ, লার্জ লার্জ যেখানে মিলছে সেটা হচ্ছে পারফেক্ট, ঠিক আছে? তাহলে পারফেক্ট ল্যাটিস যদি হয় তাহলে তার দ্রাব্যতা সবচেয়ে কম। বুঝা কি গেল? পারফেক্ট ল্যাটিস বেরিয়াম সালফেট। ওকে, আচ্ছা, তারপরে দেখো, নিম্নের কোন যৌগটির দ্রাব্যতা সবচেয়ে বেশি? দ্রাব্যতা সবচেয়ে বেশি চাইছে, তাহলে কাকে বের করতে হবে? ইমপারফেক্টকে। কাকে বের করতে হবে? ইমপারফেক্ট। এখন দেখো, অ্যানায়ন কে আছে? হাইড্রোক্সিল, হাইড্রোক্সিল নিজে কি স্মল, তাই না? হাইড্রোক্সিল নিজে হচ্ছে স্মল। এখন এখানে হাইড্রোক্সিল যদি স্মল সাইজ হয় তাহলে আমাকে ইমপারফেক্ট ল্যাটিস খুঁজে বের করতে হইলে ক্যাটায়নটা কি লাগবে? ইমপারফেক্ট ল্যাটিস খুঁজে বের করতে হলে ক্যাটায়নটা কি লাগবে?
লার্জ, স্মলের সাথে ক্যাটায়ন কাকে দিবা? লার্জ। এই সবগুলা ক্যাটায়ন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, স্ট্রনসিয়াম, ব্যারিয়াম, এদের মধ্যে সবচেয়ে লার্জ কে? ব্যারিয়াম। তাহলে ব্যারিয়াম হচ্ছে লার্জ, হাইড্রোক্সিল হচ্ছে স্মল, ডেফিনেটলি এটা হবে ইমপারফেক্ট। লার্জার স্মল ইমপারফেক্ট। ইমপারফেক্ট হলে এটার দ্রাব্যতা সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, একদম পারফেক্টলি বুঝছো তো নাকি?